আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার মিষ্টি কুমড়া গাছে যদি প্রচুর পরিমাণে কুমড়া ধরাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে মিষ্টি কুমড়া গাছের 3G কাটিং পদ্ধতি। আপনি যদি মিষ্টি কুমড়া গাছে 3G কাটিং করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে কুমড়া হতে বাধ্য। এবং মিষ্টি কুমড়া গাছে সবচেয়ে বেশি দেখা দেয় গুটি অবস্থায় ফল ঝরে যাওয়া বা পচে যাওয়া। এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে এটা রিকভার করবেন সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং মিষ্টি কুমড়া গাছের ফলন বৃদ্ধিতে কৃত্রিম পরাগায়ন কিভাবে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনার মিষ্টি কুমড়া গাছে যদি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরাতে চান তাহলে অবশ্যই মিষ্টি কুমড়া গাছে 3G কাটিং করতে হবে। আর 3G কাটিং করলে স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে এবং ফলনটাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এজন্য অবশ্যই আপনাদের গাছে 3G কাটিং করতে হবে। 3G কাটিং করার জন্য আপনার মিষ্টি কুমড়া গাছের প্রধান যে লতা, এই লতার মাথার অংশটা কেটে দিতে হবে। প্রথম যে লতা থাকে সেই লতাটা 1G এবং এর মাথার অংশটা যদি কেটে দেওয়া হয় তারপরে যে শাখা প্রশাখা লতা বার হয় সেগুলি হবে 2G এবং 2G লতা থেকে যে শাখা প্রশাখা লতা বার হবে সেগুলি হবে 3G এবং 3G লতার প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় আপনারা দেখবেন স্ত্রী ফুল। এখানে আমি প্রধান লতার মাথার অংশটা কেটে দিলাম, এটা হয়ে গেল 2G এবং এরপরে যে শাখা প্রশাখা লতা বার হবে তার মাথার অংশটা কেটে দিলে হবে 3G এবং প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় দেখবেন স্ত্রী ফুল। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এই ধরনের স্ত্রী ফুল আপনারা দেখতে পারবেন, আর এগুলিই হলো 3G লতা। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব মিষ্টি কুমড়া গাছের প্রধান যে সমস্যা, গুটি ঝরা বা ফল পচে যাওয়া। এই সমস্যা হলো প্রধান সমস্যা মিষ্টি কুমড়া গাছের এবং এই কাজটি করে থাকে স্ত্রী মাছি পোকা। স্ত্রী মাছি পোকা তার ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়ে দেয় এবং ক্ষতস্থান থেকে আঠা বার হয়, আর ডিমগুলি পরবর্তীতে কীড়ায় পরিণত হয় এবং মাংসালো অংশ খেতে শুরু করে, যার ফলে ফলটি পচে যায় এবং পরবর্তীতে ঝরে পড়ে যায়। এখানে যে ফলটি দেখছেন এই ফলটিতে স্ত্রী মাছি পোকা ওভিপোজিটর ঢুকিয়ে ডিম পেড়েছে এবং ক্ষতস্থান থেকে আঠা বার হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা মিষ্টি কুমড়ার সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন 10 শতকে 3টি করে, তাহলে এ ধরনের সমস্যাটা অনেকটাই আয়ত্তে আনা যাবে। এবং খুব বেশি আক্রমণ হলে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। এবং বন্ধুরা, ফল ঝরার আরেকটা কারণ হচ্ছে পলিনেশন না হওয়া বা পরাগায়ন যদি না হয় তাহলে ফলটা ঝরে যেতে পারে। এজন্য অবশ্যই কৃত্রিম পরাগায়ন করতে হবে। এবং যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা স্ত্রী ফুল, এই ফুলের নিচের অংশে ফল আছে, এই দেখে আপনারা বুঝবেন। এবং এই ফুলটার নিচে কোনো ফল নেই, এটা পুরুষ ফুল। একটা পুরুষ ফুল আপনারা উঠিয়ে নেবেন পরাগায়নের জন্য। এর ভিতরে আপনারা দেখতে পাবেন পুংদণ্ড। এই পুংদণ্ড দিয়ে স্ত্রী ফুলে সামান্য স্পর্শ করতে হবে। তার আগে অবশ্যই ফলকটাকে ছিঁড়ে নিতে হবে। ফলকটা ছিঁড়ে নিলে আপনারা পুংদণ্ডটা দেখতে পাবেন। এই পুংদণ্ডে আছে পুংরেণু। এই পুংরেণুটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতোভাবে ঠেকিয়ে দিতে হবে, তাহলেই পরাগায়ন করা হয়ে যাবে। ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা ফুলগুলিকে পরাগায়ন করে দেবেন এবং একটা পুংদণ্ড দিয়ে আপনারা 6 থেকে 7টা ফুলকে পরাগায়ন করতে পারবেন। আমি ম্যাক্রো লেন্সে দেখাই এই পুংরেণুটা কিভাবে কাজ করে। বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন কমলার উপরে হলুদ হলুদ পুংরেণু। এটা ক্রিয়া শুরু করবে এবং স্ত্রী ফুলটা নিষিক্ত হয়ে যাবে, যার ফলে এটা ফলে পরিণত হবে। সাধারণত পরাগায়নের কাজটি করে থাকে প্রজাপতি, মৌমাছি এবং বিভিন্ন ধরনের পতঙ্গ। কিন্তু আপনি যদি পরাগায়ন করেন তাহলে হবে এটা কৃত্রিম পরাগায়ন। আর কৃত্রিম পরাগায়ন করলে একটা স্ত্রী ফুলও মিস যাবে না, প্রত্যেকটা স্ত্রী ফুল থেকেই ফলে পরিণত হবে। এবং এই ভিডিওতে দেখানো তথ্যগুলি যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এবং পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মিষ্টি কুমড়া গাছে সার ব্যবস্থাপনা। এবং বন্ধুরা, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন
এবং এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।